হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ সঙ্গীতা। আশা করি সবাই ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। তো আগের দিনের আমাদের ক্লাস টপিক কি ছিল? আগের দিন কিন্তু আমরা প্রিপোজিশনের উপর ক্লাস করেছিলাম, তাই না? আগের দিন আমরা প্রিপোজিশন থেকে ক্লাস করেছিলাম। যারা আগের দিনের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। কোথায় গিয়ে সার্চ করবে? প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে দেখো ANMGNM 2026-এর প্লে লিস্ট রয়েছে। এখানে গিয়ে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো এক্সামেই কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন আসে। তো 25টা প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য বাছাই করা। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পারছো সেটা কাউন্ট করবে, ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। লেট স্টার্ট। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে? ড্যাশ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এ এন দি নো আর্টিকেল। তো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? আমি কোশ্চেনটা আবারও পড়ছি। ড্যাশ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো দেখো, ল্যাঙ্গুয়েজ কথার অর্থ কি? ভাষা। তাহলে এখানে ইংলিশ যেটা রয়েছে, ইংলিশ এটা কিন্তু একটা ভাষাকে বুঝিয়েছে, তাই না? তো ইংলিশ যদি কোনো ভাষাকে বোঝায়, সেক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ নো আর্টিকেল। অর্থাৎ এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু আর্টিকেলের ব্যবহার করি না। সেগুলো কি কি দেখো, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেরকম আমরা আর্টিকেলের ব্যবহার করি না, অর্থাৎ ভাষার আগে আর্টিকেল ব্যবহার করি না, সেরকম কোনো সিজন বা ফেস্টিভ্যাল বা কোনো গেম, ফেস্টিভ্যাল বা কোনো গেম, ঠিক আছে, এগুলোর আগে কিন্তু আমরা সাধারণত আর্টিকেলের ব্যবহার করি না। মনে থাকবে কি কি বললাম। দেখো কি কি বললাম, ল্যাঙ্গুয়েজ যদি বোঝায় বা কোনো সাবজেক্ট যদি বোঝায়, সাবজেক্ট মানে কি? বিষয়, তাই না? ইংরাজি, বাংলা, অঙ্ক, এগুলো যে বিষয়। তাহলে ল্যাঙ্গুয়েজ, সিজন বা ফেস্টিভ্যাল বা গেম বা সাবজেক্ট এগুলো যদি বোঝায়, তার আগে কিন্তু কোনো আর্টিকেলের ব্যবহার হয় না। তো ইংলিশটা যেহেতু এখানে ভাষাকে বুঝিয়েছে, তাই জন্য এখানে কোনো আর্টিকেলের ব্যবহার হবে না। কিন্তু এই ইংলিশ বলতে আমরা কিন্তু ইংরেজ জাতিটাকেও বোঝাই। তো যদি ইংরেজ জাতিকে বোঝাতো, সেক্ষেত্রে আমরা দি ইংলিশ বলতাম। সেক্ষেত্রে আমরা কি বলতাম? দা ইংলিশ। যখনই তুমি ইংলিশের আগে দিকে বসালে, তখন কিন্তু ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে। ইংরেজ যে জাতি রয়েছে, সেই টোটাল জাতিটাকে। তাহলে ইংরেজ জাতি বোঝাতে ইংলিশের আগে দি ব্যবহার করব, কিন্তু ভাষা বা সাবজেক্ট যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশের আগে কোনো আর্টিকেলের ব্যবহার করব না। আচ্ছা, ক্লাসের শুরুতেই তোমাদেরকে আমি যে রিকোয়েস্টটা করে থাকি, সেটা হলো যারা নতুন বা পুরানো দুজনদের, মানে বোথ স্টুডেন্টসদেরকেই বলছি, যদি ক্লাস করে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের এই লাইকগুলো আমাকে মোটিভেট করবে বেস্ট লেভেলের ক্লাস দেওয়ার জন্য। সেই সঙ্গে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 2। হি ওয়াজ ড্যাশ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস এ এন দি নো আর্টিকেল। অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে? হি ওয়াজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। দেখো, বেস্ট এটা কোথা থেকে এসছে? গুড, বেটার, বেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, এগুলো আমরা পড়েছি। অনেকে জানি, অনেকে জানি না। তো যারা জানো না, তাদের জন্য আবার বলছি। দেখো, গুড যেটা, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এগুলোর ধীরে ধীরে শেখাবো। যারা নিউ, অবশ্যই ক্লাসের সঙ্গে, মানে প্রতিদিন ক্লাস দেখবে। তো নেক্সট আমি আবার তোমাদেরকে একেবারে বেসিক লেভেল থেকে গ্রামার শুরু করব। আস্তে আস্তে সবকিছু শিখতে পারবে। পজিটিভ এটা হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ মানে কোনো তুলনা বোঝায় না। বেটার মানে দুইয়ের মধ্যে তুলনা বোঝায়। আর দুইয়ের বেশি হলে সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলি। তো সে ছিল স্টুডেন্ট ক্লাসের মধ্যে সব থেকে বেস্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তো সাধারণত আমরা সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দিয়ের ব্যবহার করে থাকি। এটা মনে রাখবে যে সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা আর্টিকেল দিয়ের ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন 3। শি নেভার গোজ আউট উইদাউট ড্যাশ আমব্রেলা এ এন দি নো আর্টিকেল। চলো অ্যান্সার করো। তাহলে দেখো, এখানে যে ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে আমব্রেলা, তাই না? তো এখানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে? ভাওয়েল দিয়ে। AEIOU, এই পাঁচটাকে আমরা ভায়োল বলি। AEIOU এগুলো দিয়ে শুরু হলে সাধারণত তার আগে আমরা এন এর ব্যবহার করি। এগুলোকে আমরা কি বলি? ভায়োল, তাই না? আর বাদ বাকি যে 21টা লেটার রয়েছে, সেইটাকে আমরা কি বলে থাকি? কনসোনেন্ট। কনসোনেন্ট। তো যেহেতু এখানে কনসোনেন্টের আগে এ বসে আর ভায়োলের আগে এন বসে, আর ইউ এর উচ্চারণটা যেহেতু আ এসেছে, তাহলে এখানে আমরা যেটা অ্যান্সার হিসেবে নেব সেটা হলো এন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আবারও বলছি,
দেখো ইউ এর উচ্চারণটা আ এসেছে বলে, ইউ এর উচ্চারণটা যদি আ আসে তাহলে আমরা এন ব্যবহার করব, কারণ এর একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেটা আমরা পরের কিছু কোশ্চেন রয়েছে সেখানে দেখে নেব, ঠিক আছে? শুধু এটা মাথায় রাখো, ইউ এর উচ্চারণটা যদি আ আসে, আমব্রেলা এরকমই তো বললাম, তো ইউ এর উচ্চারণটা কি এসছে? আ। ইউ এর উচ্চারণ যদি আ আসে সেক্ষেত্রে আমরা আর্টিকেল এন এর ব্যবহার করব। পরবর্তী প্রশ্ন 4 কি বলেছে দেখো, হি ইজ ওয়েটিং ফর ড্যাশ আওয়ার, এ এন দি নো আর্টিকেল। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এই যে এ থেকে বি, সি, ডি, এফ, জি, এইচ, এগুলো তো কি হয়, এগুলোকে আমরা কনসোনেন্ট বলে থাকি, তাই না? এগুলোকে কনসোনেন্ট বলি, কিন্তু সাধারণত কনসোনেন্টের আগে আমরা এ ব্যবহার করি, তাহলে এইচটা হচ্ছে একটা কনসোনেন্ট, যেটা হচ্ছে যার আগে আমরা সাধারণত এ ব্যবহার করি, তাই না? কিন্তু এই যে আওয়ার, এটার উচ্চারণটা কি আসছে দেখো, আও আর। তো উচ্চারণটা যদি লিখি তাহলে এরকম আসছে, অর্থাৎ প্রথমে কি আসছে? আ, তাই না? তো প্রথমে যদি আ আসে, প্রথমে যদি আ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এন এর ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এর ব্যবহার করি না। দেখো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তবুও কিন্তু আমরা আর্টিকেল, এই সরি, হ্যাঁ, তবুও কিন্তু আমরা আর্টিকেল এন এর ব্যবহার করলাম। আবারও বলছি, দেখো ওয়ার্ড যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণটা যদি আ আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এন এর ব্যবহার করব, আওয়ার। বা এরকম আর একটা যদি জিজ্ঞাসা করো আমার কাছে, তাহলে আমি বলবো ধরো অনেস্ট ম্যান, অর্থাৎ এইচ এর উচ্চারণ যদি অ অথবা আ আসে, রুলটা এরকমই, এইচ এর উচ্চারণ যদি অ অথবা আ আসে সেক্ষেত্রে আমরা আর্টিকেল এন এর ব্যবহার করে থাকি, এটুকু মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, দ্য চাইল্ড ইজ ইটিং ড্যাশ অ্যাপেল, এ এন দি নো আর্টিকেল। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এটা তো খুবই সহজ, অ্যাপেল এ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভায়োল দিয়ে শুরু হয়েছে, তাই না? তো ভায়োল দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে এন, অপশন ডি। নেক্সট কোশ্চেন 6 প্লিজ গিভ মি ড্যাশ পেপার আই গেভ ইউ, এ এন দি নো আর্টিকেল। বলছে দয়া করে আমাকে সেই কাগজটা দাও যেটা আমি তোমাকে দিয়েছিলাম। পেপার এখানে কি দিয়ে শুরু হয়েছে? পি, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে। সাধারণত কনসোনেন্ট দিয়ে শুরু হলে আমরা কি ব্যবহার করি? এ, কিন্তু এখানে এ ব্যবহার করব না, এখানে ব্যবহার করব আর্টিকেল দি। কারণ কি বলছে যে আমাকে সেই পেপারটা দাও যেটা আমি তোমাকে দিয়েছিলাম, অর্থাৎ নির্দিষ্ট করে বলছে, তাই না? নির্দিষ্ট করে বলছে, তো যদি কোনো কিছু নির্দিষ্ট করে বলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল দি এর ব্যবহার করি। আরেকবার রিপিট করছি, দেখো আর্টিকেল বলতে আমরা সাধারণত এ, এন আর দি কে বুঝি, তাই না? তো এ হচ্ছে কনসোনেন্টের আগে বসে, কনসোনেন্ট, আর ভায়োলের আগে এন বসে, আর কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে, ডেফিনিট বা নির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে আমরা আর্টিকেল দি এর ব্যবহার করি। তো এখানে বলেছে প্লিজ গিভ মি ড্যাশ পেপার আই গিভ ইউ, নির্দিষ্ট করে বলেছে সেই কাগজটা আমাকে দাও যেটা আমি তোমাকে দিয়েছিলাম, তো সেই জন্য এখানে আর্টিকেল দি এর ব্যবহার করলাম, অর্থাৎ অ্যান্সার অপশন। দেখো আমি তো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন করাচ্ছি, যতটা ডিটেলসে বলা যায় ততটাই বলছি, তো এর থেকেও তো বেশি কিছু ডিটেলস রয়েছে। তো তার জন্য যারা নিউ, ওয়েট করতে হবে, মানে যখন আমি তোমাদেরকে নিউ ব্যাচ স্টার্ট করব, অর্থাৎ বেসিক লেভেলের গ্রামার, তখন তোমরা ধীরে ধীরে সবকিছু আরো ডিটেলসে বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট 7 ড্যাশ রিচ শুড হেল্প দ্য পুয়ার, এ এন দি নো আর্টিকেল। অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ দি। কেন দি ব্যবহার করলাম? রিচ মানে তো ধনী, তাই না? রিচ শুড হেল্প দ্য পোর। দেখো এই যে পোর, পোর মানে কি? গরিব। গরিব একটা জাতি, যদি গরিব জাতিকে বোঝাতে চাও তাহলে অ্যাডজেক্টিভের আগে দি ব্যবহার করতে হয়, সেরকম ধনী জাতিটাকে যদি তুমি বোঝাতে চাও তার আগে কি ব্যবহার করতে হবে? আর্টিকেল দি। অর্থাৎ টোটাল জাতিটাকে যদি তুমি বোঝাতে চাও, ধনী জাতিটাকে, তাহলে সেক্ষেত্রে তার আগে আর্টিকেল দি এর ব্যবহার করতে হবে, দ্য রিচ শুড হেল্প দ্য পোর। নেক্সট 8 হি ইজ ড্যাশ এম এ, এ এন দি নো আর্টিকেল। দেখো এম যেটা ভালো করে বুঝবে, এম যেটা সেটা তো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে সাধারণত আমরা এ ব্যবহার করি, কিন্তু এখানে অ্যান্সার হবে এন। কারণ কি? এই যে এম এ, এটা দেখো
বড় হাতের অক্ষরের অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে লেখা রয়েছে, মানে কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ, এটা অ্যাব্রিভিয়েশন যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। এমএ মানে হচ্ছে মাস্টার অফ আর্টস। এমএ কথার অর্থ কি? মাস্টার অফ আর্টস। এটা সেটাকে আমরা সংক্ষেপে লিখি MA, অর্থাৎ এই কথাটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে MA। তাহলে সংক্ষিপ্ত রূপ যদি থাকে সেক্ষেত্রে আমরা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখি আর মিডিলে একটা ফুল স্টপের ব্যবহার করি। তো এই ধরনের যে শব্দগুলো যদি থাকে, এই ধরনের শব্দগুলো যদি যখন তুমি উচ্চারণ করবে তখন যদি প্রথমে এ কথাটা আসে, এম যখন আমি বলছি প্রথমে কে আসছে? এ, তাই না? MA, তো প্রথমে যদি এ কথাটা আসে সেক্ষেত্রে এ এ এ আসছে, আর এটা তো ভায়োল, তাহলে ভায়োলের আগে এন বসে, তাহলে সেই জন্য এখানে অ্যান্সার হিসেবে আমরা কাকে নিলাম? এন। আবারও বলছি, যদি কোনো অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ থাকে সেগুলো সবসময় ক্যাপিটাল লেটারের লেখা থাকে, আর এই ক্যাপিটাল লেটারের যে ফার্স্ট যে লেটারটা থাকবে, যে অক্ষরটা থাকবে, সেটা যখন আমরা উচ্চারণ করতে যাব, উচ্চারণ করার সময় যদি এ কথাটা আসে এ, তো তার আগে আমরা কিন্তু এন ব্যবহার করব। ঠিক আছে? ধরো আমি বললাম MSC, তো দেখো এম এম অর্থাৎ এ আসছে এ, তার আগে কি বসবে? এন। কিন্তু যদি বলো BSC, তো এখানে আসছে বি, বয়হস্যি বি, এখানে কিন্তু আর এ আসছে না, তাহলে এখানে হবে এ। বা ধরো বললাম BA, অর্থাৎ সেখানেও কিন্তু এ হবে। তাহলে বোঝাতে পারলাম, যদি অ্যাব্রিভিয়েশন থাকে আর তার উচ্চারণ করতে গিয়ে প্রথমে যদি এ আসে, এ বাংলাতে এ আসে, তাহলে তার আগে কিন্তু এন অ্যান্সার হবে। তাই ক্লিয়ার আশা করি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। ড্যাশ গোল্ড মাইন্স হেয়ার ইজ অফ পোর কোয়ালিটি, এ এন্ড দি নো আর্টিকেল, অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে? দেখো গোল্ড, গোল্ড মানে কি? সোনা। এটা কি ধরনের নাউন? নাউন 5 প্রকার আমরা জানি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ধাতব, তাই না? ম্যাটেরিয়াল নাউন, ধাতু বোঝালে সেটাকে আমরা ম্যাটেরিয়াল বলি, তো এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সাধারণত ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করে থাকি। তো বলেছে ড্যাশ গোল্ড মাইন্স হেয়ার ইজ অফ পোর কোয়ালিটি, এইখানকার যে গোল্ড মাইন্সটা রয়েছে সেটা হচ্ছে পোর কোয়ালিটির। তো এখানে একটা নির্দিষ্ট জায়গার কথা বলা রয়েছে, সেই জন্য এখানে আমরা অ্যান্সার হিসেবে অপশন সি কে নেবো, অর্থাৎ ডি। পরবর্তী প্রশ্ন 10 কি বলেছে দেখো, আওয়ার সিটি উইল হ্যাভ ড্যাশ ইউনিভার্সিটি সুন, এ এন্ড দি নো আর্টিকেল, অ্যান্সার করো। একটু আগেই কিন্তু এরকম টাইপসের একটা কোশ্চেন আমরা সলভ করে এসেছি আমব্রেলা দিয়ে। আমব্রেলা দিয়ে বলছিলাম যে পরবর্তীতে কোশ্চেন রয়েছে সেখানে আমরা দেখবো, তো সেখানে আমি তোমাদের বলেছিলাম ইউটা সাধারণত ভায়োল, ভায়োল হলে আমরা এন এর ব্যবহারই করি। কিন্তু আমি তোমাদেরকে এটা শিখিয়েছিলাম যে ইউ এর উচ্চারণটা যদি আ আসে তবেই অ্যান্সার করবে এন, কিন্তু যদি ইউ এর উচ্চারণটা ইউই আসে, ইউ এর উচ্চারণ যদি ইউই আসে বাংলাতে, তাহলে এ ব্যবহার করতে হয়। ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে কি ব্যবহার করতে হয়? এ ব্যবহার করতে হয়। তো এখানে দেখো ইউনিভার্সিটি, তো ইউ উচ্চারণটা ইউই আসছে, তাহলে এখানে অ্যান্সার হবে এ। তাহলে ইউ দিয়ে শুরু হলেই, যদি কোনো ওয়ার্ড ইউ দিয়ে শুরু হয় তাহলে সব ক্ষেত্রে কিন্তু এন ব্যবহার হয় না। ইউ এর উচ্চারণটা যদি অ আ এরকম টাইপসের কিছু আসে তাহলে এন ব্যবহার করবে, আর যদি ইউই আসে তাহলে কিন্তু এ ব্যবহার করবে। চলো নেক্সট 11। Yesterday I made dash European, a and the no article, ওই সেম টাইপসেরই কোশ্চেন। দেখো ই দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা কি আসছে? ইউ, ইউ। ইউ যদি উচ্চারণ আসে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে এ। পরবর্তী প্রশ্ন, শি ইজ সাফারিং ফ্রম ড্যাশ ব্যাড কোল্ড, এ এন্ড দি নো আর্টিকেল, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে? শি ইজ সাফারিং ফ্রম ড্যাশ ব্যাড কোল্ড। তাহলে এখানে অ্যান্সার যারা অপশন এ অ্যান্সার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ শি ইজ সাফারিং ফ্রম এ ব্যাড কোল্ড। পরবর্তী প্রশ্ন 13 ড্যাশ ইউনিট মিন্স এ মেজারমেন্ট, এ এন্ড দি নো আর্টিকেল। এখানেও দেখো সেই ইউ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ইউ এর উচ্চারণটা ইউই আসছে। ইউ এর উচ্চারণ যদি ইউ আসে সেক্ষেত্রে আমরা এন এর ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা আর্টিকেল এর ব্যবহার করি, অর্থাৎ অপশন এ। পরবর্তী প্রশ্ন 14 রাম গেভ মি ড্যাশ 1 রুপি নোট, এ এন্ড দি নো আর্টিকেল, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে? দেখো এটাও একটা ব্যতিক্রম প্রশ্ন, ও দিয়ে শুরু হয়েছে, ওটা সাধারণত হয় ভাওয়েল,
ওকে আমরা কি বলে থাকি? এ ই আই ও ইউ ভায়োলের আগে সাধারণত এন বসে, কিন্তু ও এর উচ্চারণটা যদি ওয়া আসে, কি বললাম, ও এর উচ্চারণটা যদি ওয়া আসে, ওয়া, সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু আমরা এ ব্যবহার করে থাকি। মনে থাকবে, ধরো আমরা বললাম আউল, ঠিক আছে, আউল, আউল মানে পেঁচা, তো সেক্ষেত্রে কি উচ্চারণ আসছে? আ। তো এরকম যদি হয় সেক্ষেত্রে এন ব্যবহার করব, কিন্তু ও এর উচ্চারণটা যদি ওয়া আসে, ওয়া, তাহলে এ ব্যবহার করব। রুলগুলো খাতায় লিখে নেবে, যারা নতুন আশা করি বুঝতে পারবে। নেক্সট, আর যদি বুঝতে না পারো ক্লাসটা আরেকবার রিপিট দেখবে। কি বলেছে দেখো, হরিবংশ রায় ইজ ড্যাশ সেকেন্ড শেক্সপিয়ার, এ এন দি নো আর্টিকেল। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ডি। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোকে কিন্তু আমরা অর্ডিনাল নাম্বার বলে থাকি। নাম্বার দুই প্রকার হয়, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। ওই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেগুলো, সেগুলোকে আমরা অর্ডিনাল নাম্বার বলে থাকি। অর্ডিনাল নাম্বারের আগে সাধারণত আর্টিকেল দি এর ব্যবহার হয়, ঠিক আছে। নেক্সট, লাস্টের আগেও কিন্তু আমরা আর্টিকেল দি এর ব্যবহারই করে থাকি। Question number 16. Dash 100 rupee note you found on the road belongs to me. A and the no article. কোশ্চেনটা আবারও পড়ছি দেখো। ড্যাশ 100 rupee নোট ইউ ফাউন্ড অন দ্য রোড বিলংস টু মি। যে 100 টাকার নোটটা তুমি রাস্তায় খুঁজে পেয়েছো, ওটা আমার। তাহলে এখানে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি, তাহলে আর্টিকেল ডি হবে আমাদের সঠিক উত্তর। যে 100 টাকার নোটটা তুমি খুঁজে পেয়েছো রাস্তায়, ওটা আমার। নির্দিষ্ট করে বলছি, সেই জন্য আর্টিকেল ডি। যদি নির্দিষ্ট করে না হতো তাহলে কি ব্যবহার করতাম? এ, এ 100 রুপি নোট, ঠিক আছে। আর যেহেতু নির্দিষ্ট করে বলে দিয়েছি, তাই জন্য অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ ডি। কোশ্চেন নাম্বার 17. ইটস ড্যাশ মোস্ট এক্সপেন্সিভ হোটেল ইন টাউন, এ এন্ড ডি নো আর্টিকেল। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? মোস্ট এক্সপেন্সিভ, তো এই যে মোস্ট, যেটা এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। মোস্টকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলে থাকি। তাহলে একটু আগেই বলেছিলাম, সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দি ব্যবহৃত হয়, অর্থাৎ দা মোস্ট। তাহলে যদি কোনো প্রশ্নে এরকম মোস্ট কথাটা দেখতে পাও, তাহলে তার আগে আর্টিকেল দি এর ব্যবহার করবে। নেক্সট, 18. কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল, এটাও বলে দিয়েছি। নিয়ম যেটা, সেটা কিন্তু বলা হয়ে গেছে। ইউ এর উচ্চারণটা যদি বাংলাতে উচ্চারণ করার সময় ইউই আসে, তাহলে এ ব্যবহার করে থাকি, অর্থাৎ কপার ইজ এ ইউজফুল মেটাল। পরবর্তী প্রশ্ন 19. হি ইজ নট ড্যাশ অনারেবল ম্যান, এ এন দি নো আর্টিকেল। এই নিয়মটাও বলে দিয়েছি, এইচ এর উচ্চারণটা যদি বাংলাতে অ অথবা আ আসে, তাহলে আমরা এন এর ব্যবহার করে থাকি, এন, আর্টিকেল এন। তো এখানে বলেছে অনারেবল, অনারেবল, তো অ আসছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এন। নেক্সট, 20. হি উইল জয়েন ড্যাশ আর্মি, এ এন দি নো আর্টিকেল। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? হি উইল জয়েন ড্যাশ আর্মি। আচ্ছা, অনেকের মনে হতে পারে এন অ্যান্সার হবে, যেহেতু ভায়োল দিয়ে শুরু হয়েছে, বাট এটা কিন্তু নয়, দা আর্মি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দা আর্মি কেন ব্যবহার করলাম? একটা প্রফেশন, তাই না, জীবিকা, বা আর্মি টোটাল যাকে বোঝাচ্ছে, টোটাল একটা প্রফেশন, জীবিকা বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করে থাকি। নেক্সট, 21. হি ইজ ড্যাশ ক্লেভারার অফ দ্য টু, এ এন দি নো আর্টিকেল। বেশ ভালো একটা গুড কোশ্চেন বলতে পারো, পরীক্ষাতে আসার মতো, সবকটাই আসার মতো। তো এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতেই পারে। মেবি আমাদের ডাব্লিউবিবি তে একবার এসেছিল, তো এরকম টাইপসেরই কোশ্চেন। চলো অ্যান্সার করেছো নিশ্চয়ই তোমরা। এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, এখানে আমরা অ্যান্সার হিসেবে অপশন সি অর্থাৎ ডি কে নেব। কেন? ক্লেভারার, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, এখানে দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, বলছে সে দুজনের মধ্যে বেশি চালাক, সে দুজনের মধ্যে বেশি চালাক। অফ দ্য টু কথাটা যদি থাকে, মনে রাখবে প্রশ্নে যদি অফ দ্য টু কথাটা থাকে আর কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে, তাহলে তার আগে দি এর ব্যবহার করে থাকি। তার আগে কিসের ব্যবহার করে থাকি? দি। প্রশ্নে যদি অফ দ্য টু কথাটা থাকে আর কম্পারেটিভ ডিগ্রির আগে, তাহলে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। অফ দ্য টু কথাটা থাকলে কম্পারেটিভ ডিগ্রির আগে দি এর ব্যবহার করে থাকি।
এটাই রুল। নেক্সট 22, at last dash justice has been done to the accused, a and the no article। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অবশেষে জাস্টিস হ্যাজ বিন ডান টু দ্য অ্যাকিউজড। তো আমাদের সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নো আর্টিকেল। দেখো জাস্টিস মানে বিচার যেটা, তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আমরা কোনো আর্টিকেলের ব্যবহার করে থাকি না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো আমরা আবেগ অনুভূতি এগুলো দিয়ে বুঝতে হয়, যেমন ধরো রাগ, হিংসা, ভালোবাসা, ঘৃণা, তাই না? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা জাস্টিস, বিচার। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের, একটুখানি ওয়েট করো, আমি একটু জাস্ট চার্জারটা একটুখানি কানেক্ট করে নিই, ঠিক আছে? তো সবকিছু ঠিকঠাক। দেখো তাহলে যেটা বোঝাচ্ছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আমরা কোনো আর্টিকেলের ব্যবহার করি না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো আমাদের আবেগ অনুভূতি দিয়ে বুঝতে হয়। ঠিক আছে, চলো নেক্সট। 23 কি বলেছে? উই ওয়াচড ড্যাশ টেলিভিশন অল থ্রু দ্য নাইট, এ এন্ড দি নো আর্টিকেল। আমাদের অ্যান্সার কি হবে? উই ওয়াচড ড্যাশ টেলিভিশন অল থ্রু দ্য নাইট, এ এন্ড দি নো আর্টিকেল। টেলিভিশন, আমরা দেখেছিলাম টিভি অল থ্রু দ্য নাইট, সারা রাত ধরে। তো এখানে কিন্তু নো আর্টিকেল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একটা টেলিভিশন এরকম কিন্তু আমরা বলতে পারবো না, আমরা দেখেছিলাম টিভি অল থ্রু দ্য নাইট। পরবর্তী প্রশ্ন 24, হেয়ার আর ড্যাশ ডজন অফ ব্যানানা, এ এন্ড দি নো আর্টিকেল। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? হেয়ার আর ড্যাশ ডজন অফ ব্যানানাস, এ এন্ড দি নো আর্টিকেল। আচ্ছা, এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এ ডাজেন অফ ব্যানানাস। ঠিক আছে, চলো নেক্সট। নাম্বার 25, আজকের শেষ প্রশ্ন। কলকাতা ইজ ড্যাশ লন্ডন অফ ইন্ডিয়া, এ অ্যান্ড দি নো আর্টিকেল। কলকাতা হয় ড্যাশ লন্ডন অফ ইন্ডিয়া, কি হবে? ডি হবে, তাই না? কলকাতা ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া, এটাই আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। আউট অফ 25 কত স্কোর করলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও স্কোরটা। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে ফর মোর আপডেটস। ঠিক আছে, এটা আমাদের ফেসবুক গ্রুপ, এখানে গেলেও আপডেট পাবে বা টেলিগ্রাম গ্রুপে গেলেও আপডেট পাবে। আরেকটা কথা যেটা বলার ছিল, ক্লাস করে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সাবস্ক্রাইব ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট দিন। কোন টপিকের উপর ক্লাস করতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট দিন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।